কিন্তু আজকে রাতুলের অফিসে কি নাকি আর্জেন্ট কাজ পড়ে গেছে। কি ব্যাপার? রাত 11টা বাজতে চলল, অথচ রাতুল আজকে এখনো স্টেশনে এসে পৌঁছালো না। আরে ভাই, কল করতে হবে না রে, চলে এসেছি আমি। হ্যাঁ, কিন্তু এত দেরি হলো কেন আজকে তোর? আর বলিস না ভাই, মানে তাড়াহুড়োয় উঠে পড়ে সেই অসময়ের ট্রেনে। তাই তো, উনি আবার কিভাবে এলো এই কামলাতে? ঠিক এই সময়ে সোমনাথের মোবাইল ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল, ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে যেই সামনে তাকালো, দেখতে পেল নিশিতলা রেলওয়ে স্টেশনে সোমনাথ একা দাঁড়িয়ে। কারণ প্রতিদিন সোমনাথ এবং তার বন্ধু রাতুলের অফিস ছুটি দেওয়ার পর সোমনাথ আর রাতুল রাত 10টার ট্রেন ধরে ফেরে নিজেদের বাড়িতে। যেহেতু তাদের মধ্যে কেউই এখনও বিয়ে করেনি এবং দুইজনের বাড়িতেই শুধু দুই বৃদ্ধা মা থাকেন, তাই রাত 8টায় তাদের অফিস ছুটি দেওয়ার পর সোমনাথ ও রাতুল শহরের কোনো এক হোটেল থেকে রাতের খাবার খেয়ে দিয়ে একেবারে ট্রেনে ওঠে। কিন্তু আজকে রাতুলের অফিসে কি নাকি আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই রাতুল আগে থেকেই সোমনাথকে জানিয়ে দিয়েছে তার আজকে একসাথে রাতের খাবার খাওয়া হবে না আর স্টেশনে আসতেও একটু দেরি হতে পারে। তাই সোমনাথ যেন রাতের খাবার খেয়ে স্টেশনে রাতুল না আসা পর্যন্ত অপেক্ষা করে। এদিকে সোমনাথ তো রাতের খাবার খেয়ে স্টেশনে রাত 9:30টায় এসে আছে, কিন্তু রাতুল এখনও আসলো না। এভাবে বসে থাকতে থাকতে রাত 10টার ট্রেনও মিস হয়ে গেল। সোমনাথ মনে মনে ভাবতে লাগলো, কি আর করার, রাতের শেষ ট্রেনটাই ধরে এইবার বাড়ি ফিরতে হবে। হাজার হলেও রাতুলকে একা রেখে তো আমি চলে যেতে পারি না, আর রাতুল তো কখনো এমন করেও না। যাই হোক, আরেকটু অপেক্ষা করি রাতুলের জন্য। কি ব্যাপার? রাত 11টা বাজতে চলল, অথচ রাতুল আজকে এখনো স্টেশনে এসে পৌঁছালো না। আরেকবার কি ওকে ফোন করে দেখব যে কত দূর এলো? আরে ভাই, কল করতে হবে না রে, চলে এসেছি আমি। হ্যাঁ, কিন্তু এত দেরি হলো কেন আজকে তোর? আর বলিস না ভাই, আজকে এমনিতেই বস দেরি করে অফিস থেকে ছুটি দিয়েছে, তারপর আবার রাস্তায় জ্যাম। বুঝিসই তো শহরের জ্যাম, তাই জ্যাম কাটিয়ে আসতে আসতে এত লেট হয়ে গেল। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু রাত 10টার ট্রেন কিন্তু মিস হয়ে গেল। মানে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ একবার, 11টা বাজতে আর মাত্র 14 মিনিট বাকি আছে। এখন তুই 10টার ট্রেন কোথায় পাবি? ও হ্যাঁ, তাই তো, সত্যি আজকে অনেক লেট হয়ে গেল রে। সরি রে ভাই, আমার জন্য তোরও আজকে দেরি হয়ে গেল। হ্যাঁ, ব্যাপার না, চল গিয়ে রাতের শেষ ট্রেনের জন্য অপেক্ষা করি। হ্যাঁ চল তবে, কিন্তু শেষ ট্রেনটা আসবে কখন? সেটা তো জানা নেই ভাই, তবে বোধহয় রাত 12টার দিকে আসতে পারে। এরপরে সোমনাথ আর রাতুল দুইজন স্টেশনে অপেক্ষা করে রাত 12টার রাতের শেষ ট্রেনের জন্য। কিন্তু যখন ঘড়িতে 11:58 বাজে, তখন একটা ট্রেন আসে স্টেশনে। তখন ট্রেনের অপেক্ষায় ক্লান্ত দুই বন্ধু সোমনাথ ও রাতুল ঘড়ি না দেখে আর অত শত না ভেবেই তাড়াহুড়োয় উঠে পড়ে সেই অসময়ের ট্রেনে। ট্রেনের সব সিট খালি ছিল, তাই মুখোমুখি দুটো সিট নিয়ে এক পাশে রাতুল, আরেক পাশে সোমনাথ বসে গেল। অবশেষে আমাদের অপেক্ষা শেষ হলো ভাই। বল, রাতের শেষ ট্রেনটা পেয়েই গেলাম, এইবার নিশ্চিন্তে বাড়ি পৌঁছাতে পারবো। হ্যাঁ রে, ঠিক বলেছিস একদম। এই রাতুল, দেখ ভাই, ওই বৃদ্ধ কাকাবাবু কখন উঠল ট্রেনে? আমরা যখন ট্রেনে উঠি তখন তো এই কামরা খালিই ছিল। তাই তো, উনি আবার কিভাবে এলো এই কামলাতে? সোমনাথের কথা শুনে বৃদ্ধ লোকটি বলে উঠল, আমি নেমে যাব বাবা, এখনই, তোমরা ভয় পেও না। বৃদ্ধ লোকটা এই কথা বলার পর হঠাৎ ট্রেনটা থেমে গেল একটা অচেনা গভীর শান্ত একটা জঙ্গলে। বৃদ্ধ ট্রেন থেকে নেমে গেল। পেছনে পেছনে সোমনাথ আর রাতুলও নামল, এটা দেখার জন্য যে আসলে রহস্যটা কি, কেন বৃদ্ধের নেমে যাবার কথা বলার সাথে সাথে ট্রেনটা এই গহীন জঙ্গলে থেমে গেল। রাতুল আর সোমনাথ ট্রেন থেকে নামার পরেই দেখল বৃদ্ধ কেমন যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। আবার তাদের পেছনে যে ট্রেনটা ছিল সেটাও আর নেই। গহীন জঙ্গলের নিস্তব্ধতা আর তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা তাদের একদম বাকরুদ্ধ করে দিয়েছে। ঠিক এই সময়ে সোমনাথের মোবাইল ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল,
তারপর সোমনাথ আর রাতুল ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে যেই সামনে তাকালো, দেখতে পেল